ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন মিন্টু নিজেই তার ভাগ্নে পরিচয় দানকারী ও ইফটিজিংকারী মোহাম্মদ রুম্মানকে আড়াল করার জন্য রড দিয়ে আমার সন্তান ইজাজ আহমেদ তুনাক এর মাথায় হত্যার উদ্দেশ্যে আঘাত করেন। এ অবনিয়ে আমার শ্বশুর বাড়ির একটি সম্ভ্রান্ত পরিবার আমাদের সামাজিক কর্মকাণ্ডের প্রতি ঈর্ষান্বিত হইয়া জামাল হোসেন মিন্টু মেম্বারের দোষর ভাগ্নের পরিচয় দানকারী মোহাম্মদ রুম্মান সহ আরো 4-5 জন সন্ত্রাসী কর্তৃক আমার মেয়েকে ইফটিজিং করার চেষ্টাকালে আমার কলেজ পড়ুয়া ছেলে ইজাজ আহমেদ তুনাক শান্তভাবে সন্ত্রাসীদের নিবৃত্তি করতে চাইলে স্বেচ্ছাসেবক মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে দোকানের সামনে বসে ওরা উল্টো তাকে হেনস্থা করে। তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে সন্ত্রাস বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন মিন্টু নিজেই তার ভাগ্নে পরিচয় দানকারী ও ইফটিজিংকারী মোহাম্মদ রুম্মানকে আড়াল করার জন্য রড দিয়ে আমার সন্তান ইজাজ আহমেদ তুনাক এর মাথায় হত্যার উদ্দেশ্যে আঘাত করেন। উক্ত আঘাতে আমার পুত্র মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে। তাকে সাথে সাথে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে আমার ছেলে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি আছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, কিন্তু এই মামলা দায়েরের পর আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বাদী সহ আমার পরিবারের সকলের প্রাণ নাশের হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে যে কোনো সময় তারা আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। অনেক বৈষম্যের দূর করার জন্য রক্তক্ষয়ী বিপ্লবের পর যদি কোনো সন্ত্রাসী একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব থেকে ইফটিজিং এর মদতদানকারী কার্যকলাপ করে এবং সেখানে গিয়ে নিজে গিয়ে উপস্থিত হয়ে পৈশাচিক কর্মকাণ্ড করে, তাহলে জুলাই আগস্টের শহীদের প্রতি অবমাননাকর এবং অন্তর্বর্তী সরকারের মানক্ষুণ্ণ করা ছাড়া আর কিছুই নয়।